गुड आफ्टरनून ভিউয়ার সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। যারা কলকাতার বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন, আজকের প্রপার্টিটা বেসিক্যালি তাদের জন্য, কারণ যারা ধরুন কলকাতার বাইরে থাকে তারা চায় নির্ঝঞ্ঝাটে ফ্ল্যাট নিতে, যেখানে কোনো ঝামেলা থাকবে না, প্লাস তাদের আর নিজস্ব কোনো কাজ করতে হবে না, টোটাল কাজ কমপ্লিট করা থাকবে। যেমন ধরুন দরজায় যে আপনাদের কলাপসেবল গেট থাকে, মানে এক্সট্রা করে তাদের কোনো কাজ করতে হবে না। প্লাস বাড়িতে যেই প্রপার্টিটা তারা কিনতে চায়, যেখানে কোনো ল্যান্ডলর্ড থাকবে না। তো আজকে এমন একটা প্রপার্টির আমরা ভিডিও করতে এসেছি, যেটা কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, যেখানে আপনারা গার্ডেন রিচের জল পাচ্ছেন, ইলেকট্রিসিটি পাচ্ছেন সিএসসি, আর যেটা সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এইখানে বিল্ডিংটাতে স্যাংশন বিল্ডিং থাকছে, আপনি যে কোনো জায়গা থেকে লোন পাবেন, কেয়ারটেকার ফেসিলিটি থাকছে, লিফট থাকছে, কার পার্কিং থাকছে। তো সমস্ত রকম সুযোগ সুবিধা সমেত আজকের একটি প্রপার্টির ভিডিও করতে এসেছি। এটা আছে লালকা যে 12 ভূত মেলার মাঠ, আশা করি সবাই চেনেন, একটা প্রসিদ্ধ মানে নাম করা জায়গা। ঠিক তার আগে যেখানে 12 ভূত হনুমান মন্দির আছে, ওই হনুমান মন্দিরের একদম কাছে, দারুণ লোকেশন। বাড়ির সামনে বেশ চওড়া রাস্তা, 20-22 ফুটের রাস্তা আছে। আর প্রমোটার দাদা যিনি আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবেন। যেমন ভালো মানুষ, যেমন সুন্দর দেখতে, তার রুচিটাও সেরকম সুন্দর। তো এরকমই একটা প্রপার্টির আজকে আমরা ভিডিও করতে এসেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদে থেকে আমরা আজকের ভিডিওটি শুরু করছি, দেখতে থাকুন। আমি সবার আগে দাদার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। দাদা নমস্কার। তো এই দাদার একটি প্রপার্টি, যেই প্রপার্টি দাদা কিনে কাজ করেছেন, এরকমই একটা প্রপার্টির আজকে ভিডিও করতে এসেছি। দাদা আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এটা পার ফ্লোরে মানে টোটাল বিল্ডিংটা সম্বন্ধে একটু বলুন। বিল্ডিংটা কত স্কোয়ার ফিটের আছে? এটা আছে G+3 লিফট দিয়ে উইথ কার পার্কিং এবং কেয়ারটেকার রুম আছে, কেয়ারটেকার রুমে টয়লেট আছে। আর আপনার এক একটা ফ্লোরে একটা করেই 3 বেডরুম আছে, যেটা সুপার বিল্ডাপ নিয়ে 25% সুপার বিল্ডাপ ধরে 1400 স্কোয়ার ফিট আছে। 1400 সামথিং আছে, তা আমরা রাউন্ড ফিগার 1400 করেই বিক্রি করছি। আর একদম মেন রাস্তা, অটো স্ট্যান্ডের রাস্তা থেকে আপনার এটা 3-4টে বাড়ি ভেতরে, যেখানে আপনার আমরা বিক্রি করছি 5000 টাকা স্কোয়ার ফিট। ফ্ল্যাটের দাম 70 লাখ পড়ছে। আর কার পার্কিং আলাদা আপনার 150 স্কোয়ার ফিট নিলে 4.5 লাখ পড়বে। এবার সেখানে যদি কেউ বেশি চায়, কার পার্কিং বেশিও দেওয়া যেতে পারে, সেটা অপশনাল। আর এছাড়া আপনার গার্ডেন রিচের জল একটু আগে তো সুদীপবাবু বললোই সবই, আর ইলেকট্রিসিটির সিএসসিও আছে। এবং প্রত্যেকটা ফ্ল্যাটের এক্সট্রা ওয়ার্ক বলে কিছু রাখিনি আমি। বাইরে তো আপনার ওয়েদার কোট আলটিমা লাগানোই আছে, ভেতরেও আমি পুট্টি করার পরে 2 কোট করে আমি প্রাইমার চাপিয়ে দিয়েছি ভেতরে ওয়ালে, ইন্টারনাল ওয়ালে। আর দরজা জানলা গ্রিল সব কিছু আমি রং করে দিয়েছি, অ্যালুমিনিয়াম চ্যানেল, সব থেকে দামিটা, 1 ওয়ে উইন্ডো। প্লাস আপনার প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য সিঁড়িতে একটা করে ওয়াল আলমারি আছে, যেটা জুতো রাখার সেলফ হিসাবে কাজ করবে। ওটাও প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে একটা করে তাকে দিয়ে দাও, মানে ওটার দামটা ইনক্লুডেড আছে আর কি, আছে এর মধ্যেই সব। হ্যাঁ। প্লাস হচ্ছে গিয়ে আপনার ধরুন একদম নিচে আপনি গেলে ওখানে আপনার কেয়ারটেকার রুম আছে পেছন দিকে, তার কেয়ারটেকার রুমের টয়লেটও আছে। আর প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার 2টো করে কোলাপসিবলও আছে, একটা ব্যালকনির দিকে কোলাপসিবল লাগানো মানে লাগানো রয়েছে, হ্যাঁ, একটা মেন ডোরে কোলাপসিবল লাগানো রয়েছে, এবং কোলাপসিবল একদম রং করা রয়েছে, ফুল রং। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। এবার দর্শক বন্ধুদের বলি, আপনারা গাছ লাগানো, হ্যাঁ আপনাদের একটু দেখিয়ে দিই। আমি বর্তমানে ছাদটায় দাঁড়ানো, এখানে আশা করি বুঝতে পারছেন পুরো ছাদটা জলছাদ হিটপ্রুফ করে জলছাদ কিন্তু করে দেওয়া রয়েছে। আচ্ছা এটা দেখে নিলেন। আচ্ছা এই যে পজিশনটা আছে, এখানে চাইলে আপনারা এখানে গাছ লাগাতে পারবেন। আরেকটাও ভালো জিনিস আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে পুরো ছাদটা দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে লিফট রুম। এবার আপনাদের দেখাই, এখানে কিন্তু যে বিল্ডিংয়ে সবাই থাকবেন, তারা সবাই মিলে চাইলে এখানে কিন্তু পুজোও করতে পারবেন। পুজো করার জন্য দাদা দেখুন, এই যে এটা একদম টপে, এইখানে উঠে বেশ সুন্দর একটা ঠাকুর ঘরের জায়গা বার করে দিয়েছে। আপনারা চাইলে এখানে ঠাকুর ঘর করতে পারবেন যদি আপনারা সবাই চান, আর এইখানে ঠাকুর বসাতে পারবেন, সেরকম পজিশন কিন্তু করে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। এখানে একটা লাইটও লাগিয়ে দিয়েছে। এবার চলুন আপনাদের এখানকার পরিবেশটা একটু দেখিয়ে দিই, আশপাশের পরিবেশটা।
একদম গাছপালাতে ভরা, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, দারুণ লোকেশন। এখান থেকে আশা করি বুঝতে পারছেন চারদিকের পরিবেশটা। এবার আপনাদের একটু নিচে নিয়ে যাই, যে ফার্স্ট ফ্লোরে, যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, টোটাল G+3 বিল্ডিং, G+3 বিল্ডিংয়ের সবকটাই আজকে বিক্রি হবে। আর যেহেতু উনি এটা কিনে কাজ করেছেন, এই যে দেখুন এখান থেকে আলো বাতাস প্রচুর আসবে, এটা সম্পূর্ণভাবে খোলা যাবে। ও আচ্ছা, এটা স্লাইডিং করা? আচ্ছা চলুন আপনাদের ফার্স্ট, এখন যে আমি টপ ফ্লোরে যাচ্ছি। আচ্ছা, পুরো বিল্ডিংটা টপ থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু সিঁড়িতে মার্বেল পাচ্ছেন আর স্টিলের রেলিং। আচ্ছা, এই আমি এখন সেকেন্ড ফ্লোরে আসলাম, না সরি সেকেন্ড ফ্লোর না, এটা থার্ড ফ্লোর, বাংলা মতে 4 তলা। এটা হচ্ছে লিফটের পজিশন, দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে লিফটের পজিশন। আমরা ঘরে ঢুকবো, ঠিক ঘরে ঢোকার উল্টো দিকে এই যে এই র্যাকটার কথাই দাদা বলল, আপনারা চাইলে এটাকে যখন কাভার করে নেবেন, উপরে যে কোনো জিনিস রাখতে পারেন, নিচে জুতো রাখতে পারেন, বা আপনাদের সুবিধা মতন যা ইচ্ছে। প্রতিটা ফ্লোরে আপনারা করে এরকম একটা করে কাপবোর্ড টাইপের করা রয়েছে, আপনারা জুতো থেকে শুরু করে আপনাদের নিত্য প্রয়োজনীয় সব রাখতে পারেন, যেটা আপনাদের প্রয়োজন বোধ হবে, শুধু একটা কাভার করে নেবেন। এবার আমরা ফ্ল্যাটে ঢুকছি। এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে থার্ড ফ্লোর, বাংলা মতে 4 তলা। আপনাদের ফেসিংটা একটু দেখিয়ে দিই। সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। তো ঘরে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, নতুন ফ্ল্যাটে আপনারা কিন্তু কখনোই, মানে আমার অন্তত 270টা না 270টা মতন ভিডিও করা আছে। তো এই 270টা ফ্ল্যাটের একটাতেও কিন্তু নতুন বিল্ডিংয়ে প্রমোটার দাদারা কোথাও এরকম বসায়নি, কলাপসেবল গেট কোথাও বসায়নি। তো এইখানে দাদার চিন্তাভাবনা হচ্ছে যারা আউটসাইডার কিনবে তাদের যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য কিন্তু দাদারা এখানে কলাপসেবল গেট বসিয়ে দিয়েছে। ভালো করেছে একদিক দিয়ে, দেখুন কলাপসেবল গেট বসিয়ে সেটাকে রং পর্যন্ত করে দিয়েছে দরজার সঙ্গে মিশিয়ে। আচ্ছা, এই কলাপসেবল গেটটা বসিয়ে দিয়েছে। এবার আমি ঘরে ঢুকবো। ঘরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, এই যে ডান দিকে যে দরজাটা দেখতে পাচ্ছেন, আজকালকার দিনে নতুন ফ্ল্যাটে অমিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, টোটাল ফ্ল্যাটে যে কটা মেন দরজা আছে, এইদিকে একটা মেন দরজা, ফ্ল্যাটে ঢোকার মেন দরজা, আর ওইদিকে ব্যালকনি যাওয়ার মেন দরজা, এই দুটো দরজা কিন্তু দাদারা একদম পিওর কাঠের দিয়েছেন। সবাই ফ্ল্যাশ ডোর ব্যবহার করে, এখানে কিন্তু একদম 100% উডেন ডোর। আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা মিস্ত্রি নিয়ে এসে এটা দেখিয়ে নিতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। এবার চলুন, আপনি এখন বর্তমানে ড্রয়িংয়ে দাঁড়ানো, বেশ বড় সড়ো ড্রয়িং। এইটা হচ্ছে ডাইনিং। ডাইনিংয়ের সঙ্গে এখানে একটা টয়লেট পাচ্ছেন, বিশাল বড় টয়লেট। আপনাদের সাইজগুলো সব বলে দেখিয়ে দেব। তার পাশে পাচ্ছেন একটা বেডরুম, যে বেডরুমটা ব্যাপক লোকেশন। আর যে কটা জানলা পাচ্ছেন, সব কয়টা জানলাই কিন্তু বক্স জানলা পাচ্ছেন। এই যে দেখেন বক্স জানলা তো পাচ্ছেন, দুটো মানে ক্রস ভেন্টিলেশন আছে। তার সঙ্গে যেটা থাকছে, এই যে স্কোয়ার বারের যে কাজ, মানে এত শক্তপোক্ত গিল পাওয়া সত্যিই খুব চাপের। দারুণ কাজ, দারুণ কাজ, আমার চোখে দুর্দান্ত লাগছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, সরাসরি প্রমোটারের সাথে কথা বলে দরদাম করে নিন, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখন দাঁড়ানো ডাইনিংয়ে, আপনাদের আগে ড্রয়িংটা দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ডাইনিং। আপনাদের আরেকবার মাপগুলো সব বলবো। আর এটা যেটা আছে, এটা হচ্ছে ব্যালকনি, স্ট্যান্ডার্ড সাইজ ব্যালকনি। এখানে দেখুন, এখানে কিন্তু স্টিলের রেলিং দাদারা করে দিয়েছেন। আর এই হচ্ছে বাড়ির সামনে যে চওড়া রাস্তার কথা বললাম, এটা হচ্ছে চওড়া রাস্তা। এখান থেকে ঠিক 3টে প্লট পরেই হচ্ছে মেন রাস্তা, লালকা হনুমান মন্দির। দারুণ লোকেশন, বাড়ির সামনে বাজার থেকে শুরু করে সবই আপনারা পাবেন। আচ্ছা, এখানে দেখুন কোয়ালিটি কি মেনটেন করেছে, সব হেভেলসের তার, হেভেলসের মেন সুইচ সব ব্যবহার করা হয়েছে, আশা করি বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, এখানে দেখুন, ওখানে একটা কলাপসেবল গেট আপনাদের দেখিয়েছিলাম, এখানেও কিন্তু আরেকটা কলাপসেবল গেট বসানো, তার সঙ্গে সঙ্গে একটা দুপাটের দরজা। এখন যেই জিনিস অমিল, সেই জিনিস কিন্তু এখানে দাদারা ব্যবহার করেছে। আচ্ছা, এবার চলে আসুন, ডাইনিং থেকে আমরা চলে আসলাম কিচেনে।
এই যে কিচেনটার সাইজটা আশা করি বুঝতে পারছেন, আমি পরে আপনাদের সাইজ বলছি। এটা হচ্ছে কিচেন, দেখতেই পাচ্ছেন ব্যাপক সাইজ কিচেনের। ডান দিকে একটা বেডরুম, বিশাল বড় বেডরুম, আর বাদিকে আরেকটা বেডরুম। আচ্ছা, বর্তমানে আমি বাদিকের বেডরুমটা আমি দেখাই। সাউথ ইস্ট ফেসিং বেডরুম, ক্রস ভেন্টিলেশন আছে, দুখানা মোটামুটি 6/4 দুখানা জালনা ব্যবহার করা হয়েছে, দুটো জালনাই বক্স জালনা। আর নিচে টাইলসের কথা আর নতুন করে কিছু বলার নেই, দেখে নিন, মানে ভিক্টিফাইড ডবল চার্জ টাইলস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর বেডরুম, এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমের ফেসিং কিন্তু সাউথ ওয়েস্ট, প্রচুর হাওয়া আসছে। আর এই ঘরটা 1 2 3 4খানা বিগ সাইজের জানলা, এত হাওয়া মানে মুখে আর বলার কিছু নেই। আর এখানে যেটা পাচ্ছেন একটা কাপবোর্ড আছে। আচ্ছা দাদা, এই যে কাপবোর্ডটা আমরা পাচ্ছি এটা কি 3টে ফ্লোরেই আছে? আচ্ছা, এরকম কাঠ দিয়ে কাজ করা আছে? কাঠ দিয়ে একটাতেই করা আছে। আচ্ছা কাপড়টা আছে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে যে ফ্ল্যাটটা এখন দেখতে এসেছি, সেম সাইজ সেম ডিজাইন একদম নিচ থেকে উপর অবধি কিন্তু সব সেমই আছে। এবার এটা হচ্ছে সেকেন্ড টয়লেট। সেকেন্ড টয়লেটের সাইজটা একবার দেখে নেবেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথ, এটাও বিশাল বড়। এবার চলুন আমরা আবার ডাইনিংয়ে ফিরত যাই। আপনাদের তো বুঝিয়ে দিতে হবে 1400 স্কোয়ার ফিট যে সাইজটা কিভাবে হলো। আচ্ছা, এখানে দেখুন, এটা কিন্তু একটা লফট দাদারা এইখানে করেছে, যেহেতু এই জায়গাটা কোনো কাজে লাগে না, এই জন্য এখানে একটা লফট দাদারা করে দিয়েছে, বেশ বড় সড়ো লফট। দাঁড়ান, আমরা আবার চলে আসলাম মেন যে গেট আছে, মেন গেটে। মেন গেট থেকে আপনাদের ফেসিংটা দেখাই। সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। এটার সাইজটা বলে দিই, এটা হচ্ছে ড্রয়িংয়ের সাইজটা দেখুন, 1 2 3 4, মানে এটা চওড়ায় পাচ্ছেন 8 ফুট আর লম্বায় পাচ্ছেন 2 4 6 8 10 ফুট আর 1 ফুট 11 ফুট। তো এটার যা সাইজ আছে 11 ফুট বাই 8 ফুট, এটা হচ্ছে ড্রয়িং। আর ড্রয়িংয়ে কিন্তু এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিন আপনাদের রাখতে পারেন, সেই অপশান কিন্তু করে দেওয়া রয়েছে। এখানে একটা বেসিন কি বসবে, এখানে একটা বেসিন বসবে, তার সঙ্গে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। 11 ফুট বাই 8 ফুট, আমি যে মাপটা বললাম সেটা কিন্তু এই পর্যন্ত মাপ বলেছি, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমি এই যে স্পেসটা, এটা ডাইনিং স্পেস, এটার সাইজটা বলবো। যদি আমরা এখান থেকে হিসাব করি 2 4 6 8 10 12 ফুট, 12 ফুট 2 ইঞ্চি, একদম এই মাথা এই পর্যন্ত আমি হিসাব করলাম 12 ফুট 2 ইঞ্চি হচ্ছে এটা লম্বা। আর চওড়াতে আছে 2 4 6 8 10 ফুট, 10 ফুট বাই 12 ফুট 2 ইঞ্চি, এটা হচ্ছে ডাইনিংয়ের সাইজ। আর এই যে পজিশানটা আমি তখন কাউন্ট করেছিলাম এখান থেকে, অতএব এই পজিশানটা কিন্তু আলাদা, যে মানে এন্ট্রান্সের যে পজিশান এটা কিন্তু আলাদা। এবার চলে আসছি ফার্স্ট যে কমন টয়লেট, ফার্স্ট কমন টয়লেটের সাইজ দেখাতে। এটার সাইজ আছে 2 4 6 8 10 ফুট আর 1 ফুট, 11 ফুট লম্বা। বুঝতেই পারছেন ঘর যেরকম লম্বা তার সঙ্গে সঙ্গে টয়লেটটাও কিন্তু সেরকম লম্বা, 11 ফুট বাই 3.5 ফুট। 11 ফুট বাই 3.5 ফুট আপনারা কিন্তু কার্পেট পাচ্ছেন। আচ্ছা, এখানে বাথরুমে দেখাই আপনাদের, এটা হচ্ছে গিজার পয়েন্ট থাকছে, এছাড়া যত পয়েন্ট। আচ্ছা, এখানে এরা লাগায় না কেন, কারণ ধরুন আমরা আসি, পার্টিরা দেখতে এসে টয়লেটগুলো ইউজ করে ফেলে, তো আনইউজড তাহলে আর থাকবে না, এই জন্য দাদারা এরকম করে রেখেছে। আপনারা রেজিস্ট্রি 2 দিন আগে, যদি প্রপার্টি পছন্দ হয় রেজিস্ট্রি 2 দিন আগে দেখবেন। আপনাদের এখানে কলের যত জায়গা আছে সবগুলো কিন্তু স্টিলের সেট, হ্যাঁ সব কিছু লাগিয়ে তারপর কিন্তু সেটা বিক্রির জন্য প্রস্তুত হবে। আচ্ছা, এটা দেখিয়ে দিলাম আপনাদের। এবার আমরা যাব ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে ঢুকবো। ফার্স্ট বেডরুমটার ফেসিংটা আপনাদের একটু দেখাই। বেডরুমের ফেসিংটা দেখাই, নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। পুরোটাই তো বুঝতে পারলেন ডবল চার্জ টাইলস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখান থেকে আপনাদের দেখাই 2 4 6 8 10 11 ফুট, এটা লম্বায় পাচ্ছেন 11 ফুট আর চওড়ায় পাচ্ছেন 2 4 6 8 10 ফুট। 11 ফুট বাই 10 ফুটের বিশাল বড় একটা ঘর, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। দেখুন, দুটো 3 পার্টের স্লাইডিং উইন্ডো,
মানে স্লাইডিং যে রানার আছে সেটা ব্যবহার করা হয়েছে, বেশ শক্তপোক্ত গ্রিলগুলো ব্যবহার করা হয়েছে এখানে। আর ঢুকতেই সব আমরা এই সুইচ এখানে পাচ্ছি, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম, এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং। আচ্ছা, এবার আমরা চলে আসলাম হচ্ছে ব্যালকনি। তো এই যে ব্যালকনিটা আছে, ব্যাপক সাইজ ব্যালকনি। ব্যালকনিটা দেখুন সম্পূর্ণ ইস্ট ফেসিং। আচ্ছা, ব্যালকনিটার সাইজটাও আপনাদের দেখিয়ে দিই একটু। 2, 4 ফুট 5 ফুট এটার লম্বায় আছে 5 ফুট, আর এই চওড়াতে 5 ফুট, আর লম্বায় আছে 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। 9 ফুট বাই 5 ফুটের ব্যালকনি, ব্যাপক বড়, ব্যাপক সাইজের ব্যালকনি আছে। এটা হচ্ছে ব্যালকনির বাইরেটা দেখুন, এখানে আবার রং করে দিয়েছে। মানে আপনাদের মোটামুটি যা খরচার যে ব্যাপারটা, বা খরচার থেকে বড় কথা ঝামেলা, সেটা কিন্তু দাদারা রাখেনি। এটা সবগুলোই দাদারা এই জন্য এইভাবে কাজ করে দিয়েছে। আর এখানে কলাপসেবল গেটটা তো আগে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, এখানে কিন্তু দেখুন দেয়ালে যে পুট্টি হয়, পুট্টির উপরে দাদা 2 কোট প্রাইমার করে দিয়েছে। এখানে একটা মেন সুইচ থাকছে, মেন সুইচ পয়েন্ট। এবার আমরা চলে আসছি সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের ফেসিংটা দেখাই, ইস্ট ফেসিং। আমরা হ্যাঁ, ইস্ট সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। এই ঘরটার সাইজটা এখান থেকে আপনাদের একটু বুঝিয়ে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7টা, প্রায় 14 ফুট এটা লম্বায়। এই যে বেডরুমটা আছে লম্বাতে 14 ফুট লম্বা, বিশাল বড় বেডরুম, বাপরে বাপ। আর এদিকে আছে 2, 4, 6, 8, 10, 12 ফুট 6 ইঞ্চি, মানে 14 ফুট বাই 12 ফুট 6 ইঞ্চির বেডরুম। আজকালকার দিনে একদম অমিল, এত বড় বেডরুম পাওয়া খুব চাপের। আচ্ছা, এখানে দেখুন ক্রস ভেন্টিলেশন আছে। এদিকটায় তো গাছ, বুঝতেই পাচ্ছেন প্রচুর গাছপালা রয়েছে এই অঞ্চলে, মানে এখনও সবুজ কিন্তু এখানেই পাবেন, দেখে নেন চারিদিকে গাছপালায় ভরা। আর ওই ঠিক ওইখানে একটা পুকুরও কিন্তু রয়েছে। আচ্ছা, এসির পয়েন্ট এই ঘরে বুঝতেই পাচ্ছেন একটা এসির পয়েন্ট রয়েছে। আর যে দরজাগুলো, সব কটা দরজায় কিন্তু রং করে দেওয়া, কাঠের দরজা কিন্তু ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো এই বেডরুমটা আপনাদের দেখানো হয়ে গেল, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এবার চলুন এখান থেকে বেরিয়ে আমরা 3 নম্বর বেডরুমে যাব। তার আগে এই যে রান্নাঘরটা আছে, রান্নাঘরটার সাইজটা আপনাদের একটু দেখিয়ে দিই। আপনি যদি এখান থেকে ধরেন তাহলে এই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, মানে 6 দুগুণী 12 ফুট 6 ইঞ্চি। এটা আছে 12 ফুট 6 ইঞ্চি, আর এদিকে আছে 2, 4, 6 ফুট 3 ইঞ্চি। 12 ফুট 6 ইঞ্চি বাই 3 ফুট 6 ফুট 3 ইঞ্চি, এইটা হচ্ছে রান্নাঘরের সাইজ। দারুণ রান্নাঘর। এখানে পুরো দেখুন টাইলস বসানো, একদম ওই হাইট পর্যন্ত পুরোটা টাইলস বসানো রয়েছে। আর যেটা আছে এখানে দেখুন সব মেন সুইচের পয়েন্ট, মানে মেন সুইচ আছে। আপনারা চাইলে এখানে মিক্সি লাগাতে, মানে মিক্সি ব্যবহার করতে পারবেন, মাইক্রোওভেন ব্যবহার করতে পারবেন। এখানে অ্যাকোয়াগার্ড বসানোর জন্য একটা পয়েন্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে জলের মেশিন, যেহেতু এটা কলকাতা পুরসভার গার্ডেন রিচের জলের লাইন এখানে আছে, কানেকশান আছে, তাই আপনারা চাইলে এখানে একটা আরও বা অ্যাকোয়াগার্ডের মেশিন বসিয়ে নেবেন। এখানে তো জলের যে ইয়েটা সিঙ্কটা হয় সেটা এখানে বসছে। আচ্ছা, নিচেও কিন্তু একটা কলের অপশন থাকছে। আপনারা চাইলে আপনাদের টুকটাক জিনিস কিন্তু এখানে ধুলে সেই জলটা ওখান থেকে পাস হয়ে যাবে, এরকমভাবে এটা করা রয়েছে। আচ্ছা, ওখানে একটা এক্সজস্ট বা চিমনি আপনারা লাগাতে পারবেন, সেই পয়েন্ট কিন্তু করে দেওয়া রয়েছে। আর এই যে লফটের কথা বললাম, দেখুন লফটের সাইজটা বিশাল বড় একটা লফট কিন্তু এখানে রয়েছে। এই যে পুরো জায়গাটা বুঝতে পারছেন, এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু লফটটা রয়েছে, অনেকটা বড়। আচ্ছা, এটা আবার আমরা চলে আসলাম 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে। এবার 3 নম্বর বেডরুমের ফেসিংটা আপনাদের একটু দেখাই। দেখুন ওয়েস্ট ফেসিং, ইস্ট ওয়েস্ট, এটা ওয়েস্ট ফেসিং, আর এটা দক্ষিণ দিক, সাউথ ওয়েস্ট ফেসিং, মানে এই দিকটা আপনারা সবসময় হাওয়া পাবেন। আচ্ছা, এবার চলে আসুন সবথেকে আশ্চর্যের ব্যাপার, ঘরের সাইজ। এত বড় ঘর কলকাতা শহরে পাবেন না। আমি সাইজটা আপনাদের বলি, আপনারা এসে সরাসরি দেখে আমার কথার সঙ্গে কতটা মিল আছে একটু মিলিয়ে নেবেন। আচ্ছা, আমি এখন ঘরে ঢুকছি। ঘরে ঢুকতেই দেখতে পাচ্ছি, যেটা লম্বাটাকে দেখিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
মানে 8 দুগুণী 16 ফুট, এ মাথা থেকে ও মাথা এরকম লম্বাতে আপনি যদি ধরেন 16 ফুট লম্বা, আর চওড়া 2, 4, 6, 8, 10, 12 ফুট 6 ইঞ্চি। 12 ফুট 6 ইঞ্চি আর এদিকে লম্বায় 16 ফুট পাবেন না কলকাতা শহরে। এত বড় ফ্ল্যাট দক্ষিণ কলকাতায় কোথাও পাবেন না, একদম দায়িত্ব নিয়ে বলছি। আর এই ঘরের ভেন্টিলেশন কি বলবো বলুন তো আপনাদের, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা দক্ষিণ দিক পুরো খোলা। ভেন্টিলেশনের জন্য জানলা দেখুন কতগুলো জানলা, প্রচুর আলো। আর এখানে যত গ্লাস ব্যবহার করা হয়েছে সব কিন্তু ওয়ান ওয়ে গ্লাস, মানে আপনি বাইরে দেখতে পারবেন, বাইরের লোক আপনাকে ঘরের ভিতর কিচ্ছু দেখতে পারবে না। যাই হোক, এখান থেকে এটা হয়ে গেল। এবার আমরা যে সেকেন্ড যে টয়লেট আছে, সেকেন্ড টয়লেটটা আপনাদের একটু দেখাই। সেকেন্ড টয়লেটটার সাইজ আছে 4 ফুট চওড়া আর লম্বায় আছে 2, 4, 6 ফুট, 7.5 ফুট, 7.5 ফুট বাই 4 ফুটের এটা হচ্ছে সেকেন্ড টয়লেট। ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো, লুবার লাগানো, এখানে এক্সস্ট ফ্যান লাগানোর জন্য পয়েন্ট করে দেওয়া, সব কিন্তু একদম রেডি অবস্থায় আছে। স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে চাইলে আপনারা লোন নেবেন, দারুণ লোকেশান। এবার চলুন আপনাদের একটু গ্যারেজের পজিশনটা দেখিয়ে দেব। আর নতুন করে দেখানোর কিছু নেই, একবারে দেখলে একবারেই পছন্দ হবে, এত সুন্দর লোকেশান। এবার চলুন আপনাদের, হ্যাঁ লিফট ঠিক এখানেই তো লিফট আছে, লিফটটা তো আপনাদের আগে দেখিয়ে দিলাম। এবার চলুন আপনাদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর সবগুলো সেম আছে, তো ওগুলোরা দেখানোর কিছু নেই। আর এই যে দেখুন, এখানে যদি চান আপনারা এটাকে কিন্তু তুলে দিতে পারেন ভেন্টিলেশনের জন্য, মানে পুরোটাই ওয়ান ওয়ে গ্লাস দেওয়া রয়েছে, বাইরে থেকে কিচ্ছু দেখা যাবে না। এটা ভেন্টিলেশনের জন্য আপনারা চাইলে করতে পারেন। এটা হচ্ছে বর্তমানে সেকেন্ড ফ্লোর, সেম সাইজ সেম ডিজাইন, সেম সাইজ সেম ডিজাইন, এগুলো দেখানোর কিছু নেই তাই দেখালাম না। আচ্ছা, ইনসাইড আউটসাইড, আউটসাইডের তো রং করা, ইনসাইডটা কিন্তু দেখুন সিঁড়ি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু রং করা, আপনাদের আর এক্সট্রা কোনো হেডেক নিতে হবে না। রং করা, কলাপসেবল গেট, তারপরে এই কাঠের দরজা, সত্যিই খুব সুন্দর কাজ দাদারা করেছেন। সেকেন্ড ফ্লোর থেকে এই আমরা চলে আসলাম এখন ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেম সাইজ, এটা নতুন করে দেখানোর কিছু নেই, একই আছে সব। এবার আপনাদের একটু পার্কিংটা দেখিয়ে দেব। আচ্ছা, পার্কিংটা যেটা আছে, পার্কিংটা বেশ বড়সড় পার্কিং আছে। আচ্ছা, এখানে দেখুন, এখানে একটা কলাপসেবল গেট থাকছে, এটাও একটা কলাপসেবল গেট আছে, এ তো লিফটের জায়গা আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা যদি ইন্ডিভিজুয়াল পার্কিং নিতে চান, এই একটা পার্কিং, এই একটা পার্কিং, দুটো পার্কিং আছে ইন্ডিভিজুয়াল পার্কিং। আচ্ছা, আপনাদের যে পার্কিংয়ের যে হিসাবটা হবে এটা কিন্তু এখান থেকে হিসাব হবে, কারণ এই যে পজিশনটা আছে এটা হচ্ছে সাধারণ লোক, মানে ফ্ল্যাটের যারা যারা কিনে আসবেন তারা যাতে ঢুকতে বেরোতে পারে তার জন্য এই দরজাটা। আর গাড়ির যে পার্কিংটা হবে, গাড়ির পার্কিংটা কিন্তু এই পর্যন্ত লাস্ট হবে, এই জায়গাটা আপনাদের ছেড়ে হিসাব দাদারা করেছে, এটা সবসময় ওপেন রাখতে হবে। এখানে হচ্ছে গ্যারেজের যত সুইচের পয়েন্ট সব এখানে করে দাও। আচ্ছা, এখানে একটা তুলসী মঞ্চও কিন্তু করে দেওয়া আছে। এটা একটা ইন্ডিভিজুয়াল পার্কিং, এই পাশে এটা একটা ইন্ডিভিজুয়াল পার্কিং। আপনারা যত বড় গাড়িই হোক আপনারা এখানে আরামসে ঢুকিয়ে রাখতে পারবেন। এটা একটা পার্কিং, এগুলো এই যে পার্কিংগুলো পাশাপাশি দুটো দেখছেন, এগুলো কিন্তু 200 স্কোয়ার ফিট করে পার পার্কিং। আর পাশের যে পার্কিংটা আছে, এইখানে 3খানা গাড়ির পার্কিং করার মতো 450 স্কোয়ার ফিট টোটাল পার্কিং আছে। তো আপনারা যদি বিল্ডিংয়ের লোকরা এটা নিয়ে নেন, সেক্ষেত্রে এখানে দুটো পার্কিং হিসাবে দেওয়া হবে, তাই তো? পার্কিং হিসেবে দুটো দেওয়া হবে, সেক্ষেত্রে দামটা একটু কনসিডার, আচ্ছা, এদিক ওদিক করে দেওয়া হবে। আচ্ছা, এবার আপনাদের সাইডগুলো যে করেছে, সাইডগুলো হচ্ছে বাঁধিয়েছে, দেখুন অনেক জায়গায় নেট সিমেন্ট দিয়ে বাঁধা, কিন্তু এখানে খুব সুন্দর টাইলস ব্যবহার করা আছে। আচ্ছা, এখানে যেটা আছে, এখানে কিন্তু দেখুন কেয়ারটেকার রুম রয়েছে, আমি দেখিয়ে দিই কেয়ারটেকার রুম আপনাদের। এটা হচ্ছে কেয়ারটেকার রুম আর এটা হচ্ছে কেয়ারটেকারের টয়লেট। এই হচ্ছে কেয়ারটেকার রুম।
আর এটা হচ্ছে টয়লেট, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ টয়লেট। তো চলুন, আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া আপনারা নাম্বারে যোগাযোগ করবে সাইট ভিজিট করার জন্য। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। এবার চলুন আপনাদের একটু আউটসাইডটা দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে পুরো গ্রিল দিয়ে ফ্রন্টটা কভার করা রয়েছে। আমি আপনাদের একটু বাইরে দিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের যে রাস্তার কথা বললাম, এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের রাস্তা, বেশ চওড়া রাস্তা। আর এটা হচ্ছে দেখুন টোটাল বিল্ডিংটা। আর এখানে কিন্তু দেখুন পুরোটা এরকম টাইলস লাগানো আছে ডিজাইন করার জন্য। তো এই যে প্রপার্টিটা দেখুন, এটারই আজকে ভিডিও করলাম। দারুণ লোকেশান, খুব সুন্দর বাইরের কাজ, ইনসাইড আউটসাইড টোটাল রং করা বিল্ডিংয়ে। বাইরের ডিজাইনটা শুধু একবার দেখুন, কি সুন্দর, প্রতি ফ্লোরে একটা করে ফ্ল্যাট।